প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 4, 5, 6 নং প্রশ্ন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথমে 4 নং প্রশ্ন, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আমরা জানি সংখ্যা প্রতীক বা অঙ্ক হচ্ছে 10টি, 1 থেকে 9 পর্যন্ত, তারপরে 0। এর ভিতরে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। সুতরাং 9টি 9 পরপর লিখলেই 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে এখানে 9টি 9 পাশাপাশি আমরা লিখে দিলাম। তাহলে এখানে হলো 99,99,99,999। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের নির্ণয় বৃহত্তম সংখ্যা। এবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। দেখো, ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। আমরা যে 10টি সংখ্যা প্রতীক বা অঙ্ক জানি, তার ভিতরে 0 সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম অঙ্ক। পরপর 9টি 0 লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। দেখো, আমরা 9টি না, যদি 9 কোটি বা 9 লাখ কোটি যত খুশি যদি আমরা 0 লিখি, তাহলে কোনো সংখ্যা প্রকাশ করে না শুধু 0 দ্বারা। তাহলে আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কীভাবে লিখব? সুতরাং সর্বভৌমে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 8টি 0 বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সেজন্য আমরা কি করব? সর্বপ্রথম 9-এর মানে 0-এর পরে ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 1। সেই 1 সংখ্যাটি আমরা সর্ববামে লিখব। লিখে এই 1-এর ডানে 8টি 0 বসিয়ে দেব। তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে 9 অঙ্কের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 1 লিখে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি 0 বসানো হয়েছে। তাহলে এখানে হচ্ছে 10 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 কোটি। এই 10 কোটি হচ্ছে এই 4 নম্বর প্রশ্নের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। তারপরে 5 নম্বর, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। প্রথমে আমরা এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করব। এই 5 নম্বর প্রশ্নে আবার 2টি প্রশ্ন আছে, ক এবং খ। আমরা প্রথমে ক নম্বর সমাধান করব। দেখো এখানে কয়টি অঙ্ক আছে? 7টি অঙ্ক আছে। 4, 5, 1, 2, 8, 9, 3। এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তারপরে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। দেখো, বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে এখানে সবচেয়ে যে বড় অঙ্কটি সেটি আগে লিখতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট যে অঙ্কগুলো আছে এখানে সেইগুলো ধারাবাহিকভাবে আপনাদের লিখতে হবে। তাহলে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। যদি আমরা কতগুলো অঙ্ক দ্বারা বৃহত্তম সংখ্যা লিখতে চাই, তাহলে সবচেয়ে বৃহত্তম অঙ্কটি আমাদের আগে লিখতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় যে অঙ্কটি সেটি হচ্ছে 9। তারপরে বড় অঙ্ক হচ্ছে 8, 5, 4, 3, 2। সর্বশেষ যে অঙ্কটি মানে সবচেয়ে ছোট যে অঙ্কটি সেটি হচ্ছে 1। সেটা এখানে আমরা গ্রেটার দ্যান মানে বৃহত্তর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে বা দেখালাম। বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। আমরা অঙ্কপাতন কি বুঝি? যে কতগুলো অঙ্ক দ্বারা একটি সংখ্যা যদি আমরা প্রকাশ করি সেটি হচ্ছে অঙ্কপাতন। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সেগুলোকে যদি আমরা বড় থেকে ছোট লিখে যাই, তাহলেই সেটি হচ্ছে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো দ্বারা নির্ণেয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 98,54,321। কয় যে অঙ্কগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করেছি। এবার ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। এখানে আছে 4, 5, 1, 2, 8, 9, 3। এবার এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা পেতে চাই, তাহলে সবচেয়ে ছোট যে অঙ্কটি আছে সেটি লিখতে হবে, তারপরে ক্রমান্বয়ে এবং তারপরে যে বড় অঙ্কটি সেভাবে করে মানে ছোট থেকে বড় অঙ্কগুলো ক্রমান্বয়ে আমাদের সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ এই অঙ্কগুলো দ্বারা যদি ছোট থেকে বড় অঙ্কগুলো অঙ্কপাতন করে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দেখো, সবচেয়ে ছোট যে সংখ্যা সেটি মানে অঙ্ক সেটি হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 2-এর বড় 3, তারপর হচ্ছে 3-এর বড় 4, তারপরে 4-এর বড় হচ্ছে 5, 5-এর বড় হচ্ছে এখানে 8, 8-এর বড় হচ্ছে এখানে 9। তাহলে ধারাবাহিকভাবে যদি আমরা অঙ্কগুলো লিখে যাই 1, 2, 3, 4, 5, 8, 9, তাহলে এই অঙ্কগুলো দ্বারা যে সংখ্যাটি হচ্ছে এটি হচ্ছে এই 5 নম্বরের ক্ষয়ের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এখানে হচ্ছে 12,34,589। এবার হচ্ছে 5-এর খ নম্বর। 5-এর খ নম্বরে এখানেও 7টি অঙ্ক আছে। 4, 0, তারপরে 5, 3, 9, 8, 7। এই অঙ্কগুলো ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। খ নম্বরে যে অঙ্কগুলো আছে দেখলাম 4, 0, 5, 3,
9, 8, 7। প্রথমে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হতে হবে। অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে সবচেয়ে বড় অঙ্কটি আমরা প্রথমে লিখব সর্ববামে, তারপরে যে বড় অঙ্কটি সেটি, তারপরে সেটি এভাবে করে বড় থেকে ছোট অঙ্কগুলো ক্রমে আমরা সাজিয়ে যাব। তো সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যা হচ্ছে প্রথমে 9 লিখব, 8, তারপরে 7, 5, 4, 3, 0 অর্থাৎ 98,75,430। এটি হচ্ছে এই যে খ নম্বর প্রশ্নে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। এবার এই অঙ্কগুলো দ্বারা আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। দেখো, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে সবচেয়ে যে ছোট ক্ষুদ্রতম অঙ্ক যেটা, সেই অঙ্কটি আমরা প্রথমে লিখব 0, তারপরে বড় যে ক্ষুদ্রতম অঙ্কটি সেটি হচ্ছে 3, তারপরে বড় অঙ্কটি হচ্ছে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। তো এভাবে আমরা ছোট থেকে বড় লিখলাম। কিন্তু এখানে একটা ব্যাপার দেখো যে শূন্য কোনো আমরা যখন সংখ্যা গঠন করি সবচেয়ে বামে সবার বামে শূন্য প্রথমে বসতে পারে না। সেজন্য আমরা এই শূন্যের পরে যে ইমিডিয়েট যে বড় যে অঙ্কটি আছে সেটি লিখবো, তারপরে শূন্য লিখবো। সে কথা এখানে লেখা আছে সংখ্যাটি ছোট থেকে কোনো বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয় সংখ্যাটি 6 অঙ্কের হবে। দেখো, এখানে যদি আমরা প্রথমে 0, তারপরে 3, 4, 5, 7, 8, 9 লিখতাম, তাহলে এই যে মানে এখানে হতো 6 অঙ্ক, কারণ এখানে শূন্য বামে যে থাকবে এই শূন্যের কোনো আমাদের হিসাব নেই, অর্থাৎ শূন্যের কোনো এখানে মান নেই। তাহলে এইখানে সংখ্যাটি হতো 6 অঙ্কের, 1, 2, 3, 4, 5, 6। তখন সংখ্যাটি হতো 3,45,789। কিন্তু এই কারণে আমাদের এই যে শূন্যটিকে প্রথমে সর্ববামে আমরা রাখবো না। এই যে এর পরে যে অঙ্কটি আছে এই শূন্যের বড় 3 পরে লিখবো, প্রথমে 3 লিখবো তারপরে লিখবো। তাহলে অতএব শূন্যপাতে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। সেজন্য প্রথমে আমরা 3 লিখলাম, তারপরে 0 মানে 3 লিখলাম, তারপরে 0, তারপরে 4, 5, 7, 8, 9। এখন দেখো 7 অঙ্কের হয়েছে। তাহলে সুতরাং নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 30,45,789। এরপরে 6 নম্বর দেখো 7, 3, 4, 5, 5 অর্থাৎ 73,455। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে প্রদত্ত সংখ্যা কত? 7, 3, 4, 5, 5 অর্থাৎ 73,455। বিপরীত ক্রমে সাজালে, যেহেতু এখানে বিপরীতভাবে সাজাতে হবে, তাহলে বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে কত? প্রথমে আসবে এখানে 5। বিপরীত ক্রমে মানে আমরা ডান দিক থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বাম দিক থেকে লিখে যাব। ডানে আছে 5, এখানে সবচেয়ে বামে লিখবো 5, তারপরে আছে 5, এখানে লিখলাম 5, তারপরে আছে 4, এই 4, এই হচ্ছে 3, এই হচ্ছে 7, ডানে হচ্ছে 7। তাহলে এখন যে সংখ্যাটি হলো সেটি হচ্ছে 55,437। সুতরাং কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবে 55,437। এই ছিল 6 নং প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ক্লাসটি, তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।